আমার নবীজি দুনিয়ার বুকে থাকতে ভবিষ্যৎবাণী করে গেছেন ফাতেমার প্রতি। হযরতে ফাতিমা তিনি 6 মাস পরে যখন ইন্তেকালের সময় এসেছে, আব্বাজি আমার আব্বা জান বলেছে আমি 6 মাস পরে ইন্তেকাল করে যাব। হঠাৎ যখন 6 মাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডাক দিয়া কই, হযরতে আলী তিনাকে ডাক দিয়া কই, স্বামী গো আমি ফাতেমা, যখন আমি মারা যাব গো স্বামী, আমার চারিপাশে কেউ যেন হাউমাউ করে চিৎকার করে কান্না না করে গো আমার স্বামী, আমি যখন মারা যাব ফাতিমা, আমার চারিপাশে কেউ যেন আমার চেহারা না দেখে। ও স্বামী, আমি যখন মারা যাব কেউ যেন আমার জন্য বুকে থাবড়িয়ে থাবড়িয়ে না কান্না করে। তার কারণ বাবা, এখনকার জামানায় এই রকম মহিলা অনেক দেখতে পাওয়া যায়। পাওয়া যায় না? কথা বলুন, ইকোটা একটু কমিয়ে দিন। দেখতে পাওয়া যায় কি, কেউ যখন মারা যায় তো আমার বাপ গেল, আমার মা গেল বলে একবারে বুকে এমন ভাবে থাবড়িয়ে সেজদা মারে, আর এমন ভাবে আপনার কান্না করতে শুরু করে দেয়, মনে হচ্ছে ওরই শুধু একা মা মারা গেছে, আর কারোর মা মারা যায়। কিন্তু মনে রাখবেন, শোক পালন করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে ঠিক, কিন্তু এমন আচরণ করা যাবে না যেটাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি শোক পালন করুন, তার জন্য দোয়া করুন। এমনও ব্যক্তি আছে কান্না করতে 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 মনে হয় যে ওকে ভূতে ধরেছে, মনে হয় না ভূতে ধরেছে, এরকম মনে হয়। কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার স্বামী আলী, কেউ যেন এইরকম বুক না থাবড়ায়, কেউ যেন এইরকম হইচই না করে, আমার চারিপাশে কোন পুরুষ যেন আমার চেহারা না দেখে। স্বামী ও আমার স্বামী, আমায় অল্প বিস্তর মানুষের জানাজার মধ্যে আমায় দাফন করবে। স্বামী গো আমি ফাতেমা, আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটি কাগজ, এই কাগজটা রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী আলী, আর আপনার কাছে আমি ফাতিমা এটা বলে যাচ্ছি গো স্বামী, আপনার কাছে আমানত দিয়ে যাচ্ছি, আপনি ওই কাগজটা খুলে দেখবেন না। ও গো স্বামী আলী, আপনি ওই কাগজটা খুলে দেখবেন না। আব্বাজি আমার হযরত আলী বলেন, ফাতিমা তোমাকে নবীর ওস্তাদ থাকি, তোমাকে নবীর কসম দিয়ে বলি ফাতেমা, তুমি আমায় বলো না ওই কাগজে কি লেখা আছে। কি বলছি, ওই কাগজে কি লেখা আছে ফাতেমা, তুমি একটু আমায় বলো। একবার মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জাবাশন কালো পাক নামে মুহাম্মাদ, हरदम ज़बान से निकालो शफीअना হে বাবাজি আমার হযরতে ফাতিমা তিনি বলেন, আলী গো আপনি খবরদার খবরদার ওই কাগজটি খুলে দেখবেন না। ওগো আমার স্বামী, ওই কাগজটি আপনি খুলে দেখবেন না। হযরতে আলী বলেন, ফাতিমা তুমি আমায় বলো না, তোমায় নবীর রাস্তা দিচ্ছি, তোমায় নবীর দোহাই লাগে, তুমি আমায় বলো ওই কাগজে কি লেখা আছে। আব্বাজি আমার নবীকে যারা ভালোবেসেছেন আমাদের জন্য তারা কতটা ভেবেছেন। আরে নবী তো নবী, নবীর আশিকরা ও নবীর উম্মতের জন্য পেরেশান থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা হতভাগা মুসলমান, ওই নবীর উম্মত নিজেকে দাবি করি কিন্তু প্রমাণের দিকে আমরা যাই না। ওই নবীকে ভালোবাসি আমরা মনে মনে বলি, কিন্তু নবীকে ভালোবাসার সময় যখন আসে আমরা পিছপা হয়ে যাই। দরদি নবীর সম্মান
সম্বন্ধে যখন কেউ কটূক্তি কথা বলে আমাদের লোম পশম যেন খাড়া হয় না। আব্বাজি আমার শুধু মুখে বললেই নবীকে ভালোবাসা হবে না, ভালোবাসতে হলে নবীর সুরাত সিরাতকে অন্তরে নিতে হবে। আমার নবীর সিরাতকে, আমার নবীর চলাকে, আমার নবীর বলাকে, আমার নবীর জীবন বৃত্তান্ত নিজের করে নিতে হবে, তাহলে নবীকে ভালোবাসা হলো। আর যদি নবীর সিরাতকে নিজের করে নেওয়া যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর জমিনে আমার নবীর জীবন যাত্রাও, আমার নবীর জীবন যাপন আমরা উম্মতের জন্য হলো দৃষ্টান্ত। ওই নবীর জীবন সমূহ ফলো করে আমাদেরকে চলতে হবে। হবে কি হবে না? আমরা যদি বলি যে নবীকে ভালোবাসি, নবীকে আমরা মানি, বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, টিভি দেখা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, আজান হলে মসজিদেতে যাব না। বলছে নবী খুব, আমরা খুব নবীর মহাব্বত, নবীর দিওয়ানা আমরা, কিন্তু আজান দিলে মসজিদের থেকে আগায় না। নবীকে ভালোবাসলো, বলুন বাসলো? মেয়েরা বলতেছে আমরা নবীর দিওয়ানি, বাজার যাওয়া বন্ধ করব নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করব নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীকে গালি দেওয়া ছাড়ব নি। এই হচ্ছে আজকালকার মুসলমান, শুধু মুখেই বলে যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর যে সুরাত, নবীর যে সিরাত, নবীর যে রাস্তা, নবীকে যে অনুসরণ করতে হবে, নবীর জীবন বৃত্তান্ত কেউ ফলো করে না। ফলো করে? কেউ ফলো করে না। যদি ফলো করতো আজকে মুসলমান ইহজগতে লাভবান হতো, পরজগতে লাভবান হতো। আজকে মুসলমান নবীর এমন জীবন বৃত্তান্ত ফলো করে, মানে ফলো করেই না, নইলে মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য করা এখন মুশকিল হয়ে যায়, হয় না গো? মুশকিল হয়ে যায়। একজন মুসলিম এবং একজন অমুসলিম দুইজন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ওকে চিনাহে মুশকিল যে কে মুসলমান আর কে অমুসলিম। কেন? ও প্লাস্টার করে দিয়েছে মুখে, মানে ডেটো করে দিয়েছে। ও ধরেন দাড়ি চেঁচে চেঁচে, বুঝলেন না, না পোশাকে আশাকেও মুসলমানের মতো আছে, না তার লেবাসে মুসলমানের মতো আছে, না সুরাতে, না সিরাতে, না কিছুতে। এখন পৃথিবীর বুকে মানুষেরা ফ্যাশন করতে গিয়ে ইসলামকে হারিয়ে দিচ্ছে, হারাচ্ছে না, ইসলামকে হারিয়ে দিচ্ছে। কিন্তু বাবাজি আমার এমন করে হলে আমার নবীকে ভালোবাসা হলো না। আব্বাজি আমার ওই নবীকে ভালোবাসতে হলে দরদি নিজের জীবনকে নবীর জীবনের সঙ্গে পাল্টে দিন। হে বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, আমার নবীকে যারা মুহাব্বত করে দরদি, তারাও আমার নবীর উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য কতই না চিন্তা করেছি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সঙ্গে সঙ্গে বলে, ওগো আমার স্বামী, আপনি যখন আমার নবীর দোহাই দিয়েছেন, আপনি যখন আমার নবীর রাস্তা দিয়েছেন, ওগো আমার স্বামী শুনুন, ওই কাগজে কি লেখা আছে স্বামী গো, তবে আপনি শুনুন। কি লেখা আছে শুনবেন? শুনবেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন ব্যক্তিরা বাদ দিয়ে যারা নামাজ পড়ে না, দুইজন ব্যক্তি হাত উঠে বলুন তো, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুইজন ব্যক্তি, কেউ নাই। বিপদে পড়ে গেছে হুজুর। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি রেগুলার নামাজ পড়েন। যে নামাজ পড়ে না তাকে আমি বলছি 5 ওয়াক্ত পড়তে হবে এমনটা না, আপনি সর্বপ্রথম 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন। এমন কেউ পারবেন দুজন যে হুজুর আমি 1 ওয়াক্ত কিছু না হলো দিনে একবার করে পড়ব? আপনি 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন না, আস্তে 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 আপনার নামাজের প্রতি মহব্বত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত হবে না গো? একজন দুইজন ব্যক্তির মধ্যে একজনও হলো না, হাত তুলে বলে হুজুর আমি 1 ওয়াক্ত হলো পড়বো। যিনারা রেগুলার নামাজ পড়ে তারা বাদ দিয়ে উনি হাত উঠে কি এটা প্রমাণ করতে চাইছেন নাকি যে হুজুর আমি রেগুলার পড়ি না? সামনে রমজান শরীফ আসছে, সামনে রমজান শরীফ একটু ওয়াদা করেন। এই যে সামনে রমজান আসছে, বুঝলেন, তো একজন ব্যক্তি ওখানে পাওয়া গেল না, এত টাকা খরচ করে জালসা করে কি লাভ? তাই না? কোনো লাভ নেই। এই যে সামনে রমজান আসছে, তাও মানুষ বুকে হাত দিয়ে বলতে পারছে না গো। এই রমজান মাসে বুঝলেন, ফেসবুক খুললে মনে হয় যে স্টোরি গেলাও মনে হয় টুপি মাথায় দিয়ে দেখতে মন যায়। ফেসবুকে স্ট্যাটাস গেলা কেন? কারণ ফেসবুকের রমজান মাসে ফেসবুকের হুজুর গেলা সব জানে একদম নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু মোবাইলে স্ট্যাটাস দেয়, বুঝলেন, মোবাইলে ভিডিওতে ছাড়ে যে আলহামদুলিল্লাহ একদিন মক্কা মুকাররমাতে গিয়ে নামাজ পড়বো, বাড়ির পাশে মসজিদে যায় না কোনোদিন।
ও মসজিদে গিয়ে মক্কাতে একদিন নামাজ পড়বে ইচ্ছা রাখছে। এই যে সামনে রমজান মাস আসছে, বুঝলেন, রমজান মাস আসছে, এখন একটা গ্রামে একটা পীর সাহেব গেছে, বুঝলেন, পীর সাহেব গিয়ে বলেছে এই যে সামনে রমজান আসছে, এই রমজানে রোজা রাখতে হবে। তো মুরিদরা জিজ্ঞেস করছে হুজুর রোজা কি? বলছে হুজুর রোজা কি? তো বলছে রোজা সকালবেলায় সেহরি খাবে, সারাদিন অনাহারে থেকে সন্ধ্যাবেলায় আবার খেতে পাবে। তো হুজুর কি আসলে? তো রমজান আসলে, বুঝলেন, রমজান আসলে সারাদিন খেতে পাওয়া যায় না। তো হুজুর কতদিন? তো টানা 1 মাস। কয়দিন হয় গো? রমজান মাস কয়দিন? টানা 1 মাস খেতে পারবে না। তাই নাকি হুজুর? তো ঠিক আছে হুজুর বিড়ি খেতে পাওয়া যাবে? বলছে না, কিছু খেতে পাওয়া যাবে না, বিড়ি গুল সিগারেট খৈনি কিছু খেতে পাওয়া যাবে না, একদম আহার করা নিষেধ, তাই না গো? আহার করা নিষেধ। তো পীর সাহেবের কথা শুনেছে, বুঝলেন, যে রমজান আসলে কোনো কিছু খাওয়া যাবে না, একদম সারা দিন। তো এবার পীর সাহেব চলে গেছে, বলছে তাহলে মুরিদেরা থাকো, আমি আবার 1 মাস পরে আসবো, বুঝলেন, আবার 1 মাস পরে আসবো। তো পীর সাহেব চলে গেছে। এইবার যখনই আপনার পীর সাহেব চলে গেছে, মানে আপনার পীর সাহেব এসেছিল রমজান মাসের একদিন আগে, বুঝলেন, একদিন আগে। তো তিনি ঘোষণা করছে কাল থেকে। তো পীর সাহেব যখন চলে গেছে, তো গ্রামের মানুষ বলা বলি করছে এই গ্রামের এই মাথাতে একটা গেট কর আর এই মাথাতে একটা গেট কর, আর পাহারাদার রেখে দে, রমজান যেন না আসে গেটে দিয়ে, রমজান যেন গেট দিয়ে না আসে, বুঝলেন, রমজান গেট দিয়ে আসা যাবে না, সে যে বাপের বেটাই হোক না কেন। তো এবার গেট করেছে। এবার গেট করার পরে সবাই আসে, আর তাকে ধরে তোর নাম কি? আব্দুর রহমান, চলে গেল। আর একজনকে ধরে তোর নাম কি? আব্দুর রহিম, চলে গেল। এবার একজন আপনার ছোট ব্যবসায়ী, শাগের ব্যবসায়ীকে ঢুকতে দিচ্ছে, আপনার হাড়ি কোড়ার ব্যবসায়ী নাম আলাদা ঢুকতে দিচ্ছে, বুঝলেন। যখনই একজনকে দেখছে ছোটখাটো একজন ব্যবসায়ী, বলছে তোর নাম কি? তো বলছে আমার নাম রমজান। বলছে তোর ঢোকা হবে না, তোর ঢোকা হবে না। তো বলছে ভাই আমাকে ঢুকতে দিস না, এই গ্রামে ঢুকলে আমার 2000 টাকা মতো লাভ হয় গো যখনই আমি আসি এই ছোটখাটো ব্যবসাতে। বলছে তোর 2000 টাকা লাভ হয়, আমরা তোকে 3000 টাকা দিচ্ছি, তোকে 3000 টাকা দিচ্ছি, তাও তোর গ্রামে ঢোকা হবে না। তো এবার ব্যবসায়িক রমজানও ভাবছে যে যাই হোক 2000 টাকা আমার হয়, 3000 টাকা যখন বিনা খাটনিতে হয়ে যাচ্ছে, তাহলে গেট থেকে ঘুরে যাওয়া ভালো, তাই না? গেট থেকে ঘুরে যাওয়া ভালো। তো গেট থেকে ঘুরে গেল। এখনকার মানুষের চেহারা এই অবস্থা, মানে রমজান আসতে দেবে না নাকি? তো আপনারা হচ্ছেন ওইরকম মুসলমান যে রমজান মাস আসছে নামাজ আমরা পড়বো না। আপনারা হয়তো হুজুর নামাজ কি? এমন কোন মায়ের লাল দুটো হলো না যে হুজুর আমি নামাজ পড়বো 1 ওয়াক্ত হলো। এই যে সামনে রমজান মাস আসছে, কারা কারা রোজা রাখবেন না হাত তুলুন তো। এই দেখেন বুঝে গেছে, বুঝলেন, এই জন্য বলে একটা লোক বারবার চলে না। কারা 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 এবার রোজা রাখবেন হাত তুলুন। রোজা রাখবেন তো? এই দেখেন আর রাখবেন না, মনে হয় একজনের দুটো করে হাত তুলছে, তো মনে হচ্ছে মেলাগুলো মানুষ হাত তুলেছে। আব্বা জি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবীকে মুহাব্বত করতে হলে আমার নবীর হুকুম আহকাম মানতে হবে, আমার আল্লাহকে মানতে হলে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আব্বা জি আবার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো আমার স্বামী, মান আব্বা জান যখন আপনার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছিল, ওগো আলী আমার আব্বা জানো আমার কাছে হঠাৎ করে একদিন আসার পরে বলতেছে ওগো ফাতিমা আমি আলীর সঙ্গে তোমায় 400 আপনার চাঁদির মগরের বিনিময়ে বিবাহ ঠিক করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়শো? 400। তুমি কি বিবাহ হতে রাজি? ফাতেমা বলতেছেন আব্বা জান আলী আমার মঞ্জুর, আলীকে আমি কবুল করব, কিন্তু এই মোহর আমার কবুল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহর আমার কবুল নয়, এই মোহর আমি নেব না, এই মোহরে আমি সন্তুষ্ট না, এই মোহরানাতে আমি সন্তুষ্ট না। আব্বাজি আমার দয়াল নবীজি বলতেছেন ফাতিমা তাহলে তুমি কি করবে? আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আসার পরে বলতেছে ওগো জিবরিল তুমি বলে দাও ফাতেমা আমার নবীর কাছে যাও, এবং ফাতেমাকে জানো আমার দয়াল নবীজি খবর দিয়ে দেয়। জিবরিল আসার পরে দয়াল নবীর কাছে আসার পরে বলতেছে নবী গো ওগো নবীজি ফাতেমার মোহরানা আমার আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত এবং জান্নাত মুকাররার করে দিয়েছে।
আল্লাহ মোহরানার হিসাব দিয়ে পাঠাচ্ছে। ফাতেমার মোহরানা আল্লাহ মোহরানা বিনিময় কি রাখছে? জান্নাত আর জান্নাতের সমস্ত নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পরে ফাতেমাকে জানানো হলো, ফাতেমা জান্নাতও কবুল করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আপনাদেরকে বলি একটা আমল আছে করলেই জান্নাতে যাবে, ওই আমলটা মনে হয় আপনারা দিনরাত করবেন। কেন? বলে রে বাপরে জান্নাত পাচ্ছি, তাই না? আমরা সবকিছু তো করছি জান্নাতের জন্য, তো জান্নাত আমরা পাচ্ছি, তো জান্নাতে যাওয়ার এই আমলটা আমরা করবো না, তাই হয়? কারণ জান্নাতে যাওয়ার নেশা সবারই আছে, নাকি গো? আছে না নাই? জান্নাতে যাবেন? এই দেখো, জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। জান্নাতে যাবে কিন্তু মসজিদে যাবে না। তো জান্নাতে আমরা যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু দেখুন নবীর বেটি ফাতেমা তিনি জান্নাতকে অস্বীকার করে দিলেন, জান্নাতকে তিনি ফিরিয়ে দিলেন, বললেন আব্বা জান আমি জান্নাতও নেব না, আমি জান্নাতের নিয়ামতও নেব না। কারণ তিনি জানেন বাবাজি হযরতে ফাতেমা জান্নাত আর কি নেবে, তিনাকে জান্নাতের রমণী আমার আল্লাহ বানিয়েছে। হে আমার বাবাজি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে আমার দয়াল নবীজি যখন বারংবার বলতেছি, তখন আমার ফাতেমা বলতেছে আব্বা জান আমি ফাতেমা মোহরানা হিসাবে কি চাই কি আপনি শুনবেন, কি চাই কি আপনি শুনবেন। এই বাবাজি আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা আমার কি চাই শুনুন। আমার নবীজি মোহরানার ব্যাপারে আমার দয়াল নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞাসা করতেছেন, আর ওই মোহরানার পরিবর্তে তিনি বিবাহে রাজি কিনা তিনার মার্জি নিচ্ছেন। কিন্তু বর্তমান সময় আমাদের বাবা জীবনেরাও কোনো মেয়েকে জিজ্ঞাসা করে না, রে মা তোমার তো 5000 টাকা মোহরানা বাঁধা হলো, তোমার কি 10,000 টাকা মোহরানা বাঁধা হলো, আম্মা গো তুমি কি এই মোহরানাতে রাজি আছো? কেউ জিজ্ঞেস করে? এখন কেউ জিজ্ঞেস করে না, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিয়ে আপনি দিচ্ছেন বাবা, আপনি সবকিছু দেখাশোনা করছেন, ঠিক আছে, কিন্তু পাত্রকে বিবাহ করার জন্য ওয়াজিবুল আদা যেটা আদায় করতে হয় সেটা হচ্ছে 1 নম্বর মোহরানা। কি বললাম? মোহরানাটা ওয়াজিব আদা করতেই হবে। আর এই মোহরানাটা, ওই মোহরানায় কন্যা পুত্রকে বিয়ে করতে চাইছে কি চাইছে না এটা আগে কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছ থেকে জানতে হবে। কন্যার কাছে তো এখন কোনো জানাশোনা নাই, এই জন্য কি হচ্ছে এবার কন্যা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করে নিচ্ছে, বিয়ে করার 2 মাস পরে বা বিয়ের পরের দিনে অন্যজনের সাথে পালিয়ে যাচ্ছে। পালাচ্ছে না? কত পালিয়েছে, বিয়ের রাতে কতজন পালিয়ে যায়, বিয়ে করে গিয়েছে ও রাতে রাতে পালিয়ে গেছে, এরকম আছে না? আছে। এই জন্য বাবা যে আপনাদেরকে বলি, যোগ্য বাবা হিসাবে আপনি যে বিবাহ দিচ্ছেন, যে পুত্রর সঙ্গে বিবাহ দিচ্ছেন, তার সম্বন্ধে প্রত্যেকটা বিষয় আপনার কন্যাকে খুলে বলুন। আপনার মার্জি তো লাগবে, আপনার পছন্দ থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনি নিশ্চয় মেয়ের জন্য খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তবুও যেই মোহরানা বাঁধছেন বা যেই পুত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন, আপনার কন্যারও ইচ্ছা আপনার জন্য জানা যাবে কি যাবে না? জানতে হবে। জানাটা হচ্ছে আমার নবীর সুন্নাত। এ বাবাজি আমার নবীজি ফাতেমাকে বলতেছি, ওগো ফাতেমা তাহলে তুমি আমায় বলো না তুমি মোহরানা হিসাবে কি চাও গো ফাতেমা? আব্বাজি আমার সঙ্গে সঙ্গে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ওগো আমার আব্বা জানো হযরতে আলীকে তিনি মৃত্যুর পূর্বে কিন্তু বলছেন, বাবা মনে রাখুন, হযরতে আলীকে বলতেছেন, ওগো আলী আমার স্বামী, আমার যখন আপনার সঙ্গে বিবাহ আব্বা দিচ্ছিল, আমার আব্বা জান আসার পরে আমার কাছে যখন জান্নাত মোহরানা হিসাবে রেখেছিল, 400 চাঁদের মোহরানা রেখেছিল, আমি তবুও কবুল করি না। আমার আব্বা বলেছিল, ফাতিমা তবে তুমি বলো তুমি মোহরানা হিসাবে কি চাও? আমার ফাতেমা বলেছিলেন, আলী ও আমার স্বামী, আমি ওই সময় আমার নবীকে বলেছিলাম, ওগো নবীজি, ওগো আমার আব্বা জানো, আমি আলীকে বিবাহ করব যদি আল্লাহ, আমি বিবাহ করব আলীকে একটি মাত্র শর্তে, আমার মোহরানা কোনো জান্নাত হবে না, আমার মোহরানা কোনো টাকা পয়সা হবে না, আমার মোহরানা হলো উম্মতে মুহাম্মাদের শাফাআত।
ইয়া রাসূলুল্লাহ, আমার মওলানা হলো আপনার গুনাহগার উম্মতদের শাফাআত, আল্লাহ যেন আপনার গুনাহগার উম্মতদেরকে maaf করে দেয়। নবী গো, আমি আপনাই দেখেছি আপনি যখন নামাজ পড়তেন উম্মতের জন্য কতই না অশ্রু ঝরাতেন। ও নবীজি, আমরা দেখেছি আপনি যখন মুনাজাত করতেন আপনি উম্মতের শাফাআতের দোয়া করতেন। ওগো আব্বা জান, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে আছি ওগো আব্বা জান, আমি আপনাই যখন দেখেছি সর্বদা আপনি উম্মতের জন্য কান্না করেছেন। আব্বা গো, যেই উম্মত আপনার জন্য এত প্রিয় আমি ফাতিমা, তাদের কথা ভুলে যাব হতে পারে না। ওগো আব্বা জান, যেই উম্মতের জন্য আপনি চিরস্থায়ী কান্না করেছেন, চিরস্থায়ী আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো নবীজি, ওই উম্মতের শাফাআত হলো আমি ফাতেমার জন্য মোহরানা। জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। আমার নবী যখন দুনিয়ার বুকে চোখ খুলে থাকে তিনার মুখ দিয়ে যেন মুক্তার মতো হাসি খুশি ঝরেন, আর তিনি যখন শুয়ে থাকেন বাবা তিনার নাভি আমার ঠোঁট মুবারকটি যেন নড়তে থাকে, কখনোই বন্ধ হয় না। তাহলে ঠোঁট মুবারক নড়তে নড়তে কি বলে আমার নবী? জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। কি শব্দ করে কবি বলছেন, শুনি দিবারাতি উম্মতি 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 উম্মতি, বলুন উম্মতি 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 উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি, একটিবার নাই কাজা, জোরে বলুন সুবহানাল্লাহ, একটিবার নাই কাজা, একটিবার নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যাও, দেখে যাও, আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যাও, মাথায় ভরা মেঘা কেশি, জোরে বলুন সুবহানাল্লাহ, কেশ মানে চুল, মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী। আচ্ছা, ভালো লাগছে আপনাদের গো? ভালো লাগছে? তো ভালো লাগলে আপনার ওইদিকে দূর দূরান্তে নোট দেয়, ভালো লাগলে খুশি হয়ে খুব নোট দেয়, বুঝলেন? তো আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি, মুক্তি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা
আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যাও, দেখে যাও, আই তোরা দেখে যাও, আই তোরা দেখে যাও, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজানকে বলতেছেন, আব্বা, যেই উম্মতের জন্য আপনি আরাম করতে করতে কেঁদেছেন, যেই উম্মতের জন্য আপনি জাগ্রত অবস্থায় থাকতে থাকতে কেঁদেছেন, সমস্ত অবস্থাতে কেঁদেছেন, ওগো আব্বাজান, ওই উম্মতের জন্য আমি ফাতেমাও পেরেশান আছি। আব্বা গো, আপনার গুনাহগার উম্মতের ক্ষমা হলো আমার জন্য মোহরানা। এই হচ্ছে ফাতেমা জননী। দেখতে হবে মহিলাটাকে আমার দয়াল নবীর কন্যা, দয়াল নবীর বেটি, অমনি তিনার মধ্যে এত সুন্দর গুণ নেই। আর সেই কাগজের মধ্যে লেখা ছিল, জাআলতু শিফাআতা উম্মতি মুহাম্মাদিন সাদাকু ফাতিমাতান, অর্থাৎ ফাতেমার সাদকাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শাফাআত হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা লেখা ছিল, ওই কাগজটা আলীকে বলতেছেন, আলী গো, ওই কাগজটাও আমি মারা যাওয়ার পরে আমার কাফনের মধ্যে রেখে দেবেন। এ আমার বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে ওগো ফাতেমা, তুমি উম্মতের জন্য কত পেরেশান। আরে আমার দরদি হযরত ওয়াইস করুনি আল্লাহর কাছে শাফাআতের দোয়া চেয়েছেন। আমার মা ফাতেমা জান্নাতকে তারাক করে দিয়েছে, জান্নাতকে আপনার ছেড়ে দিয়েছে, জান্নাতের নিয়ামতকে ছেড়ে দিয়েছে একমাত্র আমরা গুনাহগার উম্মতের জন্য। আর আমরা হতভাগা উম্মত ওই নবীকে ভালোবাসতে পারি না।